ঢাকার নবাবী মোড়ে মোটামুটি তো আমার কাছে বেস্ট লাগছে। টেস্ট ভাই অসাধারণ। এটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী নবাবী মুড়ি ভর্তা। আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী খানা এটা মুড়ি ভর্তা। আমরা সিলেটে অন্য কোথাও এরকম আছে কিনা আমি জানি না, তবে আমি পুরান ঢাকা থেকে প্রথম আসছি, এখানে করতেছি, আলহামদুলিল্লাহ ভালো সারা আছে। আর আপনাদের সিলেটে মূলত তো চানাচুর দিয়া মুড়ি খায়, আমরা চানাচুর দিয়া তৈরি করি না, আমাদের ঘুমনি দিয়া মুড়ি ভর্তাটা তৈরি করি। আসলে সিলেটে অনেকে ঘুমনি চিনেও না, যারা কখনো খায়ও নাই, ধারণা নাই। তো আমরা চাইতেছি ডিফারেন্স কিছু সিলেটের মানুষকে খাওয়ায় অভ্যস্ত করতে। তো আলহামদুলিল্লাহ যে আশা নিয়ে আসছি ওই ধরনের সারাও পাইতেছি। যে কোনো জিনিস নতুনত্ব কিছু আসলে সবারই ভালো লাগে। আর আমরা তো সাধারণত ঝালমুড়ি খেয়ে অভ্যাস, আর এখানে তো একটা নতুনত্ব পাইছি, যেমন গিলা কলজি দিয়ে, তারপর চিকেন আছে, তারপর ডিম আছে। এটা অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগে বিধায় আমরা আসছি, প্রায় সময় আমি আসি, খাই। প্রথমে মুড়ি দিছি, আর আমাদের মুড়িটা হচ্ছে আমাদের হাতে ভাজা মুড়ি, আমরা বাইরে থেকে মুড়ি কিনি না। মানুষকে কিছু খাওয়াইতে হইলে আপনার নিজেরই কিছু তৈরি করতে হবে। এই মুড়িটা হচ্ছে আমাদের হাতে ভাজা মুড়ি। আমি এখানে প্রথম মুড়ি দিছি, এখন মনে করেন এখানে চিকেন দিব, ঠিক আছে। তারপর এখানে দিব হচ্ছে চানা। চানাটা আসলে ডিফারেন্স আপনি নিজে খাইলেও বুঝতে পারবেন। তারপর হচ্ছে দিব এখানে সালাদটা এখানে দিব। আর এখানে এটা হচ্ছে আমাদের সিক্রেট মশলা, মূলত টেস্টটা এটাই নিয়ে আসে, ঠিক আছে। তারপরে হচ্ছে দিব এটা হচ্ছে মটর। হ্যাঁ, এটা আপনারা মটরে চিনবেন, আমাদের ঢাকায় বাসায় ঘুমনি। এই দিয়ে মনে করেন শুধু তৈরি করে দিয়ে দিব। এইটা হচ্ছে গিলা কলিজি, মূলত এইটা মুরগির গিলা কলিজি আমরা স্পেশালিটি করে তৈরি করি আর কি, আমরা বাইরে থেকে কোনো কিছু কিনি না। এখানে দিছি চিকেন, এখানে দিছি চানা, দিছি মটর, দিছি মশলা, দিছি সালাদ, মুড়ি, এ নিয়ে মুড়ি ভর্তা। এটা ভাই পুরান ঢাকার নবাবী মোড়ে আমরা আগে খাইছি, আমরা নর্মালি যে মুড়ি খাই এটা হলো টোটালি ডিফারেন্ট। নতুন দিয়ে আমরা আঙ্কেল আইসেন, এটা নবাবী মুড়ি ভর্তা লাগছেন, মানে কলিজা দিয়ে মুড়ি। এটা মোটামুটি তো আমার কাছে বেস্ট লাগছে। এটার মাঝে আছে কলিজি, গরুর কলিজি, মুড়ি ভর্তা, আমরা যে নর্মালি মুড়ি থাকে মুড়ির সাথে আর কি একটু কলিজি অ্যাড করছে। একটা জিনিস অনুরোধ থাকবে ওনার কাছে, যেহেতু আপনি আইটেমটা রাখছেন ভালো, একটা সুন্দর একটা প্লেস দেখে যদি বসেন তাহলে আশা করি সবাই আসবে, অনেক ফ্যামিলিও আসবে। বসার মতো পরিবেশ যদি হয় তাহলে অবশ্যই এটার প্রতি একটা মানুষের আকর্ষণ থাকবে। খারাপ না, ভালো। এবং আমি প্রায় সময় আসি থেকে জিনিসটা ডিফারেন্ট, স্বাদও ডিফারেন্ট। ফার্স্ট টাইম যাচ্ছি, লাগে টেস্ট করলাম, নতুন জিনিস টেস্ট করতে ভালো লাগে। ঝালমুড়ি খাইছি তো কলেজি দিয়া, তারপরে ডিফারেন্ট টাইপ অফ খানি আছে দেখলাম। আমার এখানে চিকেন মুড়ি আছে 60 টাকা, ডিম মুড়ি আছে 40 টাকা, আলাম একটা ডিম দিয়া তৈরি করে দিই। এবার মুরগির গিলা কলিজি দিয়ে এটা তৈরি করতেছি, এটা 40 টাকা বিক্রি করতেছি। নর্মাল মুড়ি বিক্রি করতেছি 20 টাকা। আরো পর্যায়ক্রমে আইটেম বাড়ানোর চিন্তা ভাবনা আছে, জায়গার সংকেতের কারণে করতেছি না। আশা আছে যদি আল্লাহ পাক তৌফিক দেয়, দোকানপাট একটা পাই, তাহলে বৃহত্তর পুরান ঢাকার খাবার আমি সিলেটের মানুষরা খাওয়াইতে চাই আর কি। এটা একটু ব্যতিক্রম লাগে, খারাপ না, যেহেতু এই যে গিলা কলিজি বা বিভিন্ন আরো আনুষঙ্গিক কিছু আইটেম দিয়া এটা করা হয়েছে, মোটামুটি ভালোই লাগছে, খারাপ না। এর আগে ভাই খাইছি না ভাই, এই ফার্স্ট টাইম খাইতেছি, খুব ভালো লাগতেছে। টেস্ট ভাই অসাধারণ। এটা এখনো খাই নাই, নবাবী ঢাকায় মুড়ি ভর্তা আজকেই খেলাম, আমরা আগে খাই নাই। এটা হচ্ছে পূর্ব জিন্দাবাজার ডিপসেল গ্যালারির সামনে। আমার নামটা হলো মোহাম্মদ হোসেন। তো আমি একটা দুর্ঘটনায় পড়া, আমার পাও ক্ষতিগ্রস্ত হওয়ার পরে, আমার পুঁজিপাটটা কিছু লস হওয়ার পরে আমি চিন্তা করলাম আমাকে তো ব্যবসা করতে হবে। সেই পরিকল্পনা থেকে আর কি এটা করা। এখানে আমি প্রতিদিন আসরের নামাজের পরে বসি, আর আলহামদুলিল্লাহ 8টা-9টার মধ্যে শেষ হয়ে যায়। যতক্ষণ আমি সীমিত প্রোডাক্ট আনি, যতক্ষণ থাকে ততক্ষণ বিক্রি করি।